ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হতভাগা একজন খেলোয়াড়ের নাম হচ্ছে সাকিব আল হাসান। তাওসানের একটা গান আছে না, আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে আমি নিজে জ্বলব, আমি সেই নৌকো হব যে তোমায় পার করে নিজে ডুবব। এই গানটি মনে হয় সাকিব আল হাসানের জন্য, যে মানুষটার জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেল, সেই মানুষটি আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির সদ্য ঘোষিত 15 জন স্কোয়াডে তার নাম রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মানুষটা বড়ই হতভাগা, যার নৈপুণ্যে সেদিন বিশ্ববাসী বাংলাদেশ ক্রিকেটের আলোচনা সমালোচনা করেছিল, সেই সাকিবই যেন বাদ পড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। আপনাদের ম্যাচটি হয়তোবা মনে আছে, যে ম্যাচটির কারণে বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় 2023 আইসিসি ইভেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ, যেখানে গোটা বিশ্ব টাইম আউট নামের একটা আউট দেখেছিল। সেদিন সারা ক্রিকেট বিশ্ব সাকিবের সমালোচনা আলোচনা করেছিল। সাকিব কোনো কিছু তোয়াক্কা না করে তার সিদ্ধান্তে অনড় ছিল। মিতুস সেদিন কিন্তু টাইম আউট হয়েছিল। শুধু সাকিব এটাই চেয়েছিল যে আমি আমার দলকে যে কোনো মুহূর্তেই যে কোনো মূল্যেই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে দেব। সেদিন সাকিব কিন্তু দুরন্ত ব্যাটিংও করেছে, পাশাপাশি ভালো একটা বোলিং করছে। সেদিন শ্রীলঙ্কা 280 রানের টার্গেট দেয়। ওই ম্যাচটা শুধু বাংলাদেশ জিতলেও হবে না, সেখানে কিন্তু একটা কঠিন সমীকরণও ছিল, রান রেটের সমীকরণ ছিল। সেখানে বাংলাদেশ কিন্তু 41.1 ওভারে 3 উইকেটের বিনিময়ে জয়লাভ করে। আর সাকিব আল হাসান 65 বলের 82 রানের একটা দারুণ ইনিংস খেলেন। সেই ইনিংসের সুবাদে বাংলাদেশ কিন্তু জয়লাভ করে। আর বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান বল হাতে 10 ওভারে 57 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। এই সাকিবটা মনে হয় সেই সাকিব। আবারও মনে পড়ে যায় তাওসানের সেই গানের লাইনটি, আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে আমি নিজে চলব, আমি সেই নৌকো হব যে তোমায় পার করে আমি নিজে ডুবব। এই গানটিরই মনে হয় এক দারুণ প্রতিফলন ঘটেছে এই বাংলার পোস্টার বয় সাকিব। সাকিব কত বড় একটা পোস্টার ছিলেন, সাকিব হয়তোবা নিজেই বুঝতে পারে নাই। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সাকিব বাংলাদেশে আসতে পারে নাই। সাম্প্রতিক সময়ে তার বোলিং নিষেধাজ্ঞা, যার কারণে আবার সাকিব পড়ে যায়, দিশে হারায়। সাকিব বুঝতে পারতেছে না তার শেষ কেরিয়ারে সে কী হচ্ছে। যে মানুষটি, যে খেলোয়াড়টাকে দেখে আমরা সবসময় অনুপ্রেরিত হতাম, আমরা গর্বর সাথে বলতাম বাংলাদেশের একজন সাকিব আছে, যা বিশ্বের আর অন্য কোনো দেশেও নেই। এই সাকিব আজকে যেন শেষ সময় এসে তার জায়গাটা খুঁজে পাচ্ছে না। আসলে তিনি কি করবেন, তার প্রকৃতির কাছেই তিনি হেরে যাচ্ছেন। এই এমন এক সাকিব বাংলাদেশের ক্রিকেটে আর হয়তো বা আর একটাও আসবে না। আসলেও হয়তো বা এরকম ভাগ্য নিয়ে আসবে না। যে সাকিবের শুরুটা হয়েছিল দুরন্ত দারুণ, সেই সাকিব শেষ সময় এসে তার কুল করে না খুঁজে পাচ্ছেন না। সদ্য ঘোষণা করা হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল, সেখানে বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশের কাপ্তান সাকিব আল হাসানের নাম রাখা হয় না। তার নাম না রাখার কারণ হিসাবে তাকে জানানো হয় তার কি শুধু একজন ব্যাটিং হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখতে চায় না। তারা এভাবে ব্যাখ্যা দেয় যে আমাদের এই মুহূর্তে সাকিবের চেয়েও ভালো ব্যাটিং হয়েছে, আমরা শুধু একজন সাকিবকে ব্যাটিং হিসাবে রাখতে চাই না দলে, যার কারণে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়। সাকিব হয়তোবা বুঝতে পারে নাই যে সেদিন তার এত সমালোচনা আলোচনা হয়েছিল যে দলটাকে নিয়ে, যে দলটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, সে সব কিছু উজাড় করে দিয়েছিল। সেদিন হাজার হাজার সমালোচনা জন্ম হয়েছিল। সাকিব কোনো কিছু তোয়াক্কা না করে তার সিদ্ধান্ত অনড় ছিল, শুধু একমাত্র যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তার দেশ বিশ্বর দরবারে আর একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের যে গৌরব, তাদের যে অর্জন, তাদের যে অহংকার, সেটা আবার দেখাবে এই সাকিবেই তো বাংলাদেশ ক্রিকেটটাকে খুব খুব কাছ থেকে রিপ্রেজেন্ট করাইছে, বাংলাদেশের পতাকাটাকে বহন করছে। শেষ সময় এসে নক্ষত্রটার উত্থান পতন হচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশের ক্রিকেটের কিংবা বাংলাদেশ বাদে
আর অন্য কোনো দেশের এরকম কিন্তু হয়তো বা দেখা যায় না, এই যে কিংবদন্তিরা এসে শেষ সময় তার কিনারা খুঁজে পায় না। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার ওয়াইজ সাকিবের জন্য শুভকামনা।